বুধবার দুপুর 12:30টায় সচিবালয়ে পৌঁছান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে এটি ছিল তার প্রথম কর্মদিবস। বিকেল 3টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক। বৈঠকে সরকারের নীতি, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে দেয়া হয় দিক নির্দেশনা। জনগণের কাছে দোয়া প্রার্থী যেন আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করতে পারি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলি যেন আমরা মনে রাখি এবং সেইভাবে যেন মন্ত্রণালয়গুলো কাজ করে। নির্বাচনী অঙ্গীকারে ছিল কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, সাথে ইমাম সাহেব সহ অন্যান্য ধর্মের পুরোহিতদেরকে বিশেষ ভাতা দেওয়া, সেটারও কিভাবে শুরু এই রোজার মধ্যে করা যায় সেই সব বিষয়গুলো নিয়েও তিনি আলাপ আলোচনা তুলেছেন। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে মন্ত্রীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের কথাও বলেন তিনি। আমাদের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহযোগিতা রাখা এবং বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা, বিশেষ করে রমজানের তারাবির নামাজে যাতে কোনো কষ্ট না হয়। প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করে। আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে 180 দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে সরকার। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছে, সেটা পরে আপনারা জানতে পারবেন। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখা। দিজ আর দি প্রায়োরিটিস। পরে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক সংস্কার ও সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে দিক নির্দেশনা দেন তিনি। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।